ব্লগের শুরুতেই আগের দিনের ব্লগের কিছুটা হিন্টস দিয়ে দিই। যারা আগের দিন আমার ব্লগটা দেখোনি বা ফলো করোনি তারা আগের দিনের ব্লগটা দেখে নিও, অথবা আজকের ব্লগে তোমাদের জানাই যে আগে ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম আরুলমিগু মানা কুলা বিনায়গড় গণেশজি টেম্পলে। আর সেখানে গিয়ে আমি দেখিয়েছিলাম লক্ষ্মীকে, যে আর এখন নেই। তো সেটা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আমি আর মা এসেছি বিচ দেখতে। সকালবেলা তো মা আসেনি, এত বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা অন্যরকম, ইলশেগুড়ি ছোট ছোট হচ্ছে, তাই বেরিয়েছি। অরবিন্দ আশ্রমেও তো গেছিলাম, ওখানে তো ফটো অ্যালাউড না, ভিডিওগ্রাফি অ্যালাউড না। আর এই হচ্ছে প্রমিনেডে। তো সকালে লাঞ্চ করলাম, এখন ইভিনিংয়ের কফি কোথায় জানি না, কোথায় খাবো। অন্য কোনো রেস্টুরেন্ট হপিং হবে, সেখানে গিয়ে আমরা বাড়ি চলে যাবো। সেখানে আজকে কফি করে তারপরে বাড়ি। এখন বাজে 5টা আর আমরা এখন ক্যাফে সার্চ করতে বেরিয়েছি। দেখ, এই যে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট স্কল, আর এখানে ফটো শ্যুট হচ্ছে। ওয়াও, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে এই জায়গাটা। আর যেটা দেখাচ্ছিল, হোয়াইট টাউন ইন পন্ডিচেরি ইজ অলসো ফেমাস ফর ইটস ক্যাফেজ। তো আমরা আজকে বেরিয়ে গেছি ক্যাফে হতে নিয়ে। ম্যাডাম শান্তিস ক্যাফে, স্টারবাক কফি। হ্যাঁ, রেস্টুরেন্ট ওইটা তো ভালো আছে। রেস্টুরেন্ট না কিছু অন্য কিছু। আজকে আমাদের ইচ্ছে ছিল সন্ধেটা কোনো ক্যাফেতে কাটানোর, কিন্তু স্টারবাকস ছাড়া আর কোনো ক্যাফেই খোলা ছিল না। তবুও আমরা বেরিয়ে পড়েছি, কোনো ক্যাফে খোলা আছে নাকি ফেমাস, এখানকার ফেমাস। কিন্তু আবার চলে আসতে হলো সেই জায়গায়, কারণ ওইখানেই কয়েকটা ক্যাফে ওপেন ছিল, বা হয়তো একটু পরেই সেগুলো ওপেনিং টাইম ছিল। সব ক্যাফে বন্ধ, অনেক ক্যাফে বন্ধ। আবার স্টারবাকসে, চলো স্টারবাকসেই যাওয়া যাক। ছাতা কোথায় রাখবো? একটু বসে বসে দিয়ে আমি বুঝতে পারছি না। বসো, আস্তে করে বসো। কুকিজটা ছিটতে হবে। চেরি সবার কফিতে চায়ে সুগার অ্যাড করছে, আবার ঢালবে। বাট আবার তখন বায়নাক্কা শুরু করে, তখন চলে গেছে, তার নাম নিও না। হয়ে গেছে তো। কি খাচ্ছ চেরি? ঠিক আছে মাম্মা, চকলেটটা কি ভালো না? ভালো না, খুব সুন্দর। আলমন্ড খাটার অবস্থা কি হয়ে গেল এটা দেখি। যদি নড়ে যায় পুরো কিন্তু তোর গায়ে। আর নেই না, হ্যাঁ ওরা একদম নীরব। আচ্ছা কি রেখে দে। আমার মোকাটা খেয়ে দেখ, মোকাটা খেয়ে করো ওখানে না, বাজে চাটা। এটা চাটা তো ভালো। রাক্ষস এসছে নাকি? চকলেট কফি খাও। বিস্কুটটা খাও ব্যাস। এই যে কফি মোছা হচ্ছে, কফি না না নেই। এই বাবা কোথায় পড়লো রে? আমরা অন্ধকারে সানগ্লাস পরে চকলেট খাবো, তাই তো চেরি? দ্যাটস গুড। গাড়ির ভিতরে আর বাইরে পুরো অন্ধকার। এখানে 2 দিন কোনো
লালও জ্বলছে না বাইরে, কারণ হচ্ছে দুদিন ধরে টানা লোডশেডিং। আর এই লোডশেডিংয়ের মধ্যেই আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে, মানে আমরা যে হোটেলে রয়েছি সেই দিকে। ঘুটঘুটে অন্ধকার। আর নেক্সট ডে আমাদের তো ছেড়ে দিতে হবে। এই ছিল আজকের পন্ডিচেরির আফটার সাইক্লোনিক কন্ডিশন। পৌঁছে গেছি বাড়ি। জল অনেকটাই নেমে গেছে, যদিও বিকেলবেলা, কিন্তু কারেন্ট আর আসেনি। আর হোটেলে কন্টিনিউয়াস 2 দিন ধরে জেনারেটরের সাহায্যে আমাদের থাকতে হচ্ছে। এখন বাজে 6:45, 6:45 বাজে। আমাদের তো বাড়ি ঢুকে গেছি। সারাদিন বাইরে, মানে 10টার সময় 9:30টার সময় বেরোনোর কথা ছিল, সেটা হয়ে গেল 10:30, 11টা মোস্ট প্রবাবলি। বাইরে থেকে এখন 6:45টায় ঢুকে তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এবার কালকে আমরা সকালে যাওয়ার কথা ছিল, মেবি সেটা এক্সটেন্ড হবে। আর রাতের কি ডিনার সেটা এখনও জানি না। কালকে রাতে হয়েছিল বিরিয়ানি, আর মা দেখিয়েছিলাম মনে হয়, আর মা খেয়েছিল সাদা ভাত আর ডাল মাখানি। আর এখন হবে, আমার তো খেতে আর ইচ্ছে করছে না, কিন্তু জাস্ট 6:44। আমি ভেবেছিলাম এটা 8টা বাজে, যদি 8টা বাজতো তো ভালো হতো। এখন আর একটা প্ল্যান হয়েছে কালকে, যে ট্রিপটা এক্সটেন্ড করার, সম্ভবত মঙ্গলবারের দিন, কারণ আমাদের কালকে একটা স্পটে যাওয়ার আছে। কালকে একটা স্পট হয়ে তারপরে যাওয়ার কথা ছিল। অরোভিলটা আজকে দেখার কথা ছিল, তো অরোভিলটা যেহেতু আজকে হলো না, অরোভিলটা কালকে পুরো দিন লেগে যাবে, পুরো দিন না, হাফ বেলা লেগে যাবে। আর একটা স্পট আছে, সেটাও যাওয়ার কথা ছিল যাওয়ার দিন, মানে যেহেতু এক বেলা নষ্ট হয়েছে তো ওটা এক্সটেন্ড করছে। দেখা যাক। রুমে এসে গেছি, ফ্রেশও হয়ে গেছি। এখন দেখছি যে মার আর আমার দুজনের ড্রেস একই কালারের। এনিওয়েজ, অরবিন্দ আশ্রমে তো অ্যালাউড না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তো ন্যাচারালি করতে পারিনি। তো ভিতরটা ঘুরে দেখাতাম, প্রচণ্ড শান্তির একটা জায়গা। আর বিশেষ করে মেনলি শ্রী অরবিন্দর যে সমাধিস্থলটা আছে, সেই জায়গাটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না, একটা আলাদা রকম শান্তি প্রশস্তি ওখানে। তো ভিতরের তো কিছু শেয়ার করতে পারলাম না, আর ওখান থেকে কিছু বুক স্টল থেকে বই কেনা হয়েছে, তো সেগুলোই দেখায় এখন। সব দ্য শ্রী অরবিন্দ আশ্রম পুদুচেরি, ডিস্ট্রিবিউটর আশ্রম পাবলিকেশন। এই হচ্ছে বইগুলো, যেগুলো হচ্ছে দ্য হায়ারার্কি অফ মাইন্ড, দ্য মাইন্ডস লেভেল, শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি, দ্য ফিলোসফি অফ দ্য উপনিষদ। এগুলো না খুব পাতলা বই, এইগুলোরই কোয়াইট সিমিলার ছিল, কিছু মোটা বই ছিল যেগুলো নিয়েও আমি আবার নিলাম না, রেখে দিলাম। আর এটা হচ্ছে পৃথিবীতে অতি মানুষ বিকাশ, এটা বেঙ্গলিতে, বাংলাতে আছে, শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি। আর নেওয়া হয়েছে শিশুকে সযত্নে শিক্ষিত করে তোলা কীভাবে। তো এই কটা বই নেওয়া হয়েছে। এর দুটো ভার্সন নেওয়া হয়েছে, একটা বেঙ্গলি ভার্সন আর একটা ইংলিশ ভার্সন। আরও কিছু, এটা হচ্ছে উত্তরপাড়া অভিবাসন অরবিন্দ। আচ্ছা, এটা হচ্ছে শ্রী অরবিন্দ সহধর্মিণী মৃণালিনী দেবী, নিরোধ বরণ। আর শ্রীমা ধ্যান ও একাগ্রতা, এটা মা পড়বে, মায়ের জন্য, একাগ্রতার জন্য। আর কিছু ছবি নেওয়া হয়েছে, তো সেই ছবিগুলো দেখাতে পারলাম না, আমার কাছে নেই এই মুহূর্তে। আসলে এত বৃষ্টি, আর ছাতা ধরবো না, ফোন ঠিক করব না, ব্লগিং করব না, কি করব, মানে একসাথে এত কিছু পসিবল নয়। তো তার মধ্যেও আমরা 2 দিন যেভাবে ঘুরেছি আমাদের সাইক্লোনিক যে ওয়েদারে, তো সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আর কি। ভাবতে পারিনি যে আমাদেরকে এরকম কন্ডিশনে পন্ডিচেরি ঘুরতে হবে। তা আমার কাছে সবথেকে ভালো লেগেছে দ্য ফিলোসফি অফ উপনিষদ। একটা আমি বই কিনছিলাম যেটা হচ্ছে বেদান্তা, আর একটা খুব ভালো লেগেছিল দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। বাট ওইটা ছিল না পলিটিক্যাল যে সিচুয়েশনটা, মানে যে
পটভূমিকায় বইটা লেখা হয়েছিল, শ্রী অরবিন্দ লিখেছিলেন একটা হিস্টোরিক্যাল বুক, যেটা তোমার হচ্ছে সেই পটভূমিতে। আমার মনে হলো ওটা অনেকটাই আগের আর কি, তো সেই জন্য ওই বইটা আর আমি নিলাম না। আর মেনলি এখন না সত্যি কথা বলতে পড়াশোনার সেই টাইমটা আর পাওয়া যায় না, যে সেই জন্য আমি ভাবলাম যে না, এই বইগুলো অ্যাটলিস্ট একটু 100 পেজেসের এরকম আছে আর কি, এটা পড়তে সুবিধা হবে, অসুবিধা নেই। আর এইটা হায়ারার্কি অফ মাইন্ডস আমার ভীষণ পছন্দ হলো এই বইটা, তো সেই জন্য নেওয়া। আমি হয়তো এখান থেকে আমাদেরকে কিছু কিছু শোনাতেও পারি। আর এইটাও ভীষণ ভালো, শিশুকে সযত্নে কী করে বড় করে তোলা যাবে, মানুষ করে শিক্ষিত করে তোলা যাবে, এইটা আরেকটু ভালো লেগেছে আমার। শিশুকে সযত্নে শিক্ষিত করে তোলা কীভাবে, তো শিশুরা তো আমাদের আশা আগামীকালের না নির্মাতা, কতবার না এই কথাগুলো উদ্ধৃত আর পুনরুদ্ধৃত হয়েছে। আর একথাও অস্বীকার করা যায় না যে আধুনিককালে শিশুদের যথাযথভাবে লালন পালন ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রচেষ্টাও করা হয়েছে। যাই হোক, বাকিটা পরে তোমাদের সামারি করে বলবো, কারণ তোমাদেরও এতটা শোনার সময় নেই। আমার যখন পড়ার সময় নেই, মানে তোমাদেরও শোনার সময় হবে না, এটা স্বাভাবিক। আর যার সময় হবে বা যার দরকারে লাগবে এই বইটা কিন্তু কালেক্ট করতে পারো, খুবই ভালো, এটুকু আমি বললাম। তো এখন এখানে জোম্যাটো, সুইগি সব বন্ধ হয়ে গেছে। বাইরে অভিজিৎ খাবার আনতে গেছে, কী খাবার আজকে ডিনারে হবে জানি না। আমরা কুলচা রুটি খেতে চেয়েছিলাম বা ভাত এরকম কিছু, বাট সমস্ত ক্লোজ, সমস্ত শেষ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ও গেছে বাইরে আনতে খাবার, এখনও ফেরেনি আর কি, তারপরে দেখা যাক। সকালের ছিল ইডলি ছিল, সেটা মা খেলো, ইডলি আর সাম্বার ভীষণ টেস্টি ছিল। আর আমরা নিয়ে এসেছিলাম লাঞ্চের জন্য মায়ের জন্য ভাত, ডিমের কারি দেখিয়েছিলাম, সেইটা একটু রেখে রাখা হয়েছিল, 3টে ডিম ছিল আর রাইস ছিল, তো ওটা চন্দ্রানী খেয়েছে, মানে জাস্ট আর কি পেট ভরিয়েছে, মানে একটু ঠান্ডা করেছে পেটটাকে। আর এখন ডিনার কী হবে জানি না। আর এখন বাজে কটা দেখি, আর এখন বাজে জাস্ট 8:44। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে জানি না কালকের ওয়েদার কী থাকবে। তো যদি কালকে রৌদ্র ওঠে তো আমরা একদিন এক্সটেন্ড করব। এখানে রুমও দেখা হয়েছে, মানে এইটা আমরা ছেড়ে দিচ্ছি এই প্রপার্টিটা, এটা খুব কস্টলি আর কি। আর কস্টলি হতো না যদি না সাইক্লোনটা আগে আমরা বুক না করতাম, যেহেতু আমরা বিফোর উই গেট নিউজ অফ সাইক্লোন, আর সাইক্লোনের আগের নিউজে জানতাম না, তখন বুক করে ফেলা হয়েছিল, হয়তো এটার দাম একটু কমই হতো। তো যাই হোক, কালকে আমরা প্রপার্টিটা ছাড়ছি, আইদার বাড়ি অর নেক্সট প্রপার্টি। আর একদিন থাকতে পারি, নাও থাকতে পারি, সেটা দেখা যাক কী হয়। নেক্সট ব্লগটার জন্য ওয়েট করো। আর পন্ডিচেরির হয়তো 3টে সিরিজে, 3 দিনে 3টে সিরিজে ব্লগটা দেবো, আর মেবি 4-4টে সিরিজে হবে। ব্লগটা দেখো, অবশ্যই কমেন্টস করো রিগার্ডিং পন্ডিচেরির ব্লগ। ডিনারটা অবশ্যই দেখাবো আজকে আমরা কি ডিনার করছি, কারণ ডিনার আনতে যাওয়া হয়েছে। মানে এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা ট্যুরিস্টরা কীভাবে দিন কাটায়, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আমাদের। সো ডিনারটা দেখাবো, ততক্ষণ জাস্ট একটুখানি। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, অ্যান্ড অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ, বি হ্যাপি, আর সময় পেলেই ঘুরতে বেরিয়ে যেও। আর তার সাথে কিন্তু সেভিংসটাও করতে হবে, কারণ এটা ফিউচার। সেভিংস করার পরে যেটুকু টাকা থাকবে নিয়ে বেরিয়ে যাবে ঘুরতে, কারণ হচ্ছে লাইফটা খুব ছোট্ট। আর না, যারা ঘুরতে যেতে চাও না তারা ঘুরতে যাবে না, অন্যভাবে মানে হ্যাপি থাকো, যে যেভাবে ভালো থাকবে সেই কাজটাই করা উচিত, অন্যকে ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে কীভাবে হ্যাপি থাকা যায় সেইভাবেই হ্যাপি থাকার চেষ্টা করো। আর আজকের ব্লগটা এখানে, ঝড় ঝঞ্ঝার মধ্যে আজকে ডিনারটা কিভাবে সেরেছিলাম তার গল্পটা হবে কালকের ব্লগে। সো কালকের ব্লগটা কিন্তু মিস করো না, ততক্ষণ ওয়েট করো।